বাড়ির বাইরে সিবিআই, বুঝতেই পারেননি শৌচালয়ে ছিলেন, তাই দরজা খুলতে দেরি হয়েছে, জানালেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। অজুহাত সত্যি কিনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে লাগাতার তলব করছে সিবিআই। রবিবার সকাল 6:50 নাগাদ সন্দীপের বেলিঘাটার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এর একটি দল। দরজার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করা হয়, সন্দীপ ঘোষকে ফোন করা হয়, তারপরেও কেউ দরজা খোলেননি। বাড়ির বাইরে স্থানীয়দের ভিড় জমতে শুরু করে। শেষমেশ 1.25 ঘন্টা পর বাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন সন্দীপ। সকাল 8:06 বাড়ির ভেতরে ঢোকেন সিবিআই কর্তারা। সূত্রের খবর 75 মিনিট ধরে নাকি শৌচাগারেই ছিলেন সন্দীপ, ফলে ডাকাডাকি কিংবা ফোন কিছু শুনতে পাননি, এমনই দাবি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষর। সন্দীপের বেলিঘাটার 4 তলার বাড়িটি সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া বলেই খবর। বাড়ির ভেতর নাকি লিফটও রয়েছে। রবিবার 13 ঘন্টা তল্লাশির পর রাত 8:46 বাড়ি থেকে বেরোন সিবিআই এর কর্তারা। সন্দীপের বাড়ি থেকে তদন্তে সহায়ক একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে খবর। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনা ছাড়াও আরজিকর হাসপাতালের আর্থিক অনিয়মের মামলার কেন্দ্রীয় সংস্থার জোড়া আতশকাচের নিচে রয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। ইতিমধ্যে সন্দীপ সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। সন্দীপ ঘোষের মেয়াদকালে আরজিকর হাসপাতাল থেকে রাতারাতি উধাও 186টি শয্যা। কিভাবে শয্যাগুলি ভ্যানিশ হলো তার কোনো উত্তর এখনো নেই। তবে এই ভুল ইচ্ছাকৃত কিনা এবং বায়োমেডিক্যাল বর্জ্য দুর্নীতির সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।